হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যে মহাভারতের কথা শুরু করেছি আপনারা শুনতে পারলে অন্যান্য মহাভারতে কোথায় ভুল আছে সেগুলো বুঝতে পারবেন। আজকে আমি আপনাদেরকে বলবো নল দায়মন্তীর কথা পার্ট 3, পাণ্ডবদের বনবাস পার্ট 22 বা 22। পাণ্ডবদের বনবাস চলছে এখন, এখানে পার্ট 22। এই পাণ্ডবদের বনবাসের এখানে ঋষি প্রদর্শ যুধিষ্ঠিরকে কিন্তু এই নল আর দায়মন্তীর কথা বলছেন। কেন বলছেন? যুধিষ্ঠির ঋষি প্রদর্শকে বলেছিলেন, আমার মতন দুঃখী আর এরকম অভাগা রাজাকে আপনি কি এর আগে কখনো দেখেছেন? তখন রাজা প্রদর্শ বলেছে, হ্যাঁ, তোমার থেকেও অনেক কষ্ট করেছে অনেক সম্রাট রাজা, তোমার থেকে অনেক বেশি কষ্ট করেছে। তখন তিনি ঋষি প্রদর্শ তখন নল আর দায়মন্তীর কথা যুধিষ্ঠিরকে বলছিলেন। নল আর দায়মন্তীর কথা পার্ট 3। এই নল দায়মন্তীর কথা যুধিষ্ঠিরকে কে বলছেন? ঋষি প্রদর্শ। কেন বলছেন? যুধিষ্ঠির তার মনের কষ্ট প্রদর্শকে বলাতে প্রদর্শ বলছে, তোমার থেকে অনেক কষ্ট করেছে অনেক রাজা, তারা সত্যের সঙ্গ ছাড়েনি, ধর্মকেও ছাড়েনি। চলুন শুরু করি। যখন দায়মন্তী রাজা নলকে তার মনের কথা বলছিলেন তখন তার সখীরা সেখান থেকে চলে গেছিল অনেক আগে। দায়মন্তী আরো বললেন, আপনি কি আমাকে আপনার দাসী রূপে গ্রহণ করবেন না? যদি না করেন তবে জেনে নিন আমি এই জীবন আর রাখবো না। আমি আপনাকে আমার স্বামী মেনে নিয়েছি, আর আমি অন্য কোনো পুরুষকে বিবাহ করব না। যদি আমি আপনাকে না পাই তবে এই মন অন্য কাউকেও আর দেব না। হয় আগুনে ঝাঁপিয়ে পড়ব, ঝাঁপিয়ে পড়ে নিজে প্রাণ দেব, নয় বিষ খেয়ে নিজের জীবন দেব, না হয় জলে ডুবে মরব, না হয় ফাঁসি দিয়ে মরব, তবু অন্য কাউকে আর প্রেমও করব না, বিবাহ করব না। তখন নল বলেন, যেখানে দেবতারা আপনাকে বিবাহ করতে এসেছে সেখানে যদি তুমি আমার মতন মানুষকে চয়ন করো তবে দেবতারা রুষ্ট হবেন। আর আমি যদি এখন তোমায় আমার প্রেম নিবেদন করি তবে দেবতারা অবশ্যই এগুলো সব জেনে যাবে, তখন তারা আমার প্রাণও নিয়ে নেবে। তাহলে এখন আমি কি করব? এই কথা শুনে দায়মন্তী ভয় পেয়ে যান। সত্যি তো, এটা তো ঠিকই। এখন যদি দুধকে দায়মন্তী এরকম প্রেম নিবেদন করে, দুধ কখনো এটা করতে পারে না, তাহলে এটা অধর্ম হয়ে যায়। এই কথা ভেবে দায়মন্তী একটু ভয় পেয়ে যান। যদি নলকে বিবাহ করি তবে তারা নলের প্রাণ নিয়েও নিতে পারে, তাহলে এখন উপায় কি? তখন দায়মন্তী সমস্ত দেবতাদের নামে প্রণাম করে নলকে বলল, আমি এখনই আপনাকে আমার স্বামী রূপে গ্রহণ করলাম। এখন যদি আমার প্রাণ চলে যায় যাক। তারপর ওই সময় দায়মন্তী কাঁদতে থাকে আর বলতে থাকে। তখন নল বলে, ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই করো, কিন্তু তবে এখন আমি কি করব সেটার উপায় তুমি বলে দাও। আমি তো এখন দেবতাদের দূত হয়ে এসেছি। আর নলও মনে মনে দায়মন্তীর প্রেমে দেখে মনে মনে খুবই প্রসন্ন হলেন। দায়মন্তী তাকে কতটা প্রেম করে, কতটা ভালোবেসে ফেলেছে, এটা দেখে নলও প্রচণ্ড আপ্লুত হয়ে যায় দায়মন্তীর প্রেম দেখে, কারণ তিনিও দায়মন্তীকে নিজের স্ত্রী রূপে পেতে চান। তারপর নল বলল, এখন কিছু করতে হবে না, ধর্মবিরুদ্ধ হবে। তারপরে নল বলল, এখন কিছু করতে হবে যা ধর্ম বিরুদ্ধ হবে না, মানে ধর্মটা ঠিকই থাকবে, ধর্মের বাইরে যেন কোনো কিছুই না হয়। কারণ একজন দূত হয়ে এখন আমি তোমার কাছে এসেছি, একজন দূত কখনো বিবাহ করতে পারে না। এটা একদম সঠিক কথা। এটা দায়মন্তীও অনেকক্ষণ ধরে ভাবলেন, ঠিক কথা। নল আরও বলল, এমন কিছু করো যেন তুমিও ধর্মবিরুদ্ধ না হও আর আমিও ধর্মবিরুদ্ধ না হই। তখন দায়মন্তী অনেক ভেবেচিন্তে বলল, উপায় আছে যা ধর্মবিরুদ্ধ হবে না। আপনি যখন দেবতাদের গিয়ে সব কথা বলুন, আপনি তাদেরকে সন্দেশ আমাকে পৌঁছে দিয়েছেন এসবও বলুন, আর স্বয়ংবর সভায় আপনি দেবতাদের সঙ্গে আসবেন। তাহলে দায়মন্তী নলকে কি শিখে দিল? যে স্বয়ংবর সভায় আপনি দেবতাদের এখন দূত হয়ে এসেছেন, কিন্তু স্বয়ংবর সভায় আপনি দেবতাদের সঙ্গেই আসবেন। স্বয়ংবর সভাটা কি? আমার। তাই আমার যাকে ইচ্ছা তাকে বরমাল্য পরাবো, এটা আমার অধিকার আছে, আর এটাই ধর্ম। সেখানে আমি আপনাকে বরমাল্য পরাবো, এটা ধর্মবিরুদ্ধ হবে না। এই কথা শুনে নল প্রসন্ন হলো। দুজন দুজনার দিকে তাকিয়ে মৃদু হেসে নল ওখান থেকে বেরিয়ে দেবতাদের গিয়ে বললেন দায়মন্তীর সঙ্গে যা কথা হয়েছে। নল এও বললেন যে দায়মন্তী তো আপনাদের চায় না, সে আমাকে বিবাহ করতে চায়, আর স্বয়ংবর সভায় সে আমাকে বরমাল্য পরাবে, মানে এই কথাও তিনি দেবতাদের বললেন। সবই দেবতাদের নল বলে দিলেন। নল জানতেন আজ না হয় কাল দেবতারা এসব সব কথা জেনেই যাবেন।
তাই কিছুই লুকালেন না। দেবতারা সবই শুনলেন, কিন্তু দেবতারাও তাকে কিছু বললেন না। এদিকে রাজা ধিমক স্বয়ংবর সভা শুরু করলেন এবং পুরো সবাই স্বয়ংবর সভায় শ্বাস রব সব রাজারা এসে উপস্থিত হলো। এদিকে দেবতারা যখন জানলো যে দায়মন্তীর রাজা নলকে বিবাহ করবে, তখন তারা দায়মন্তীকে পরীক্ষা নেবার জন্য আর তার প্রেম কতটা নলের প্রতি রয়েছে সেটাও দেখার জন্য তারা ফন্দি আঁটল। যাই হোক, দায়মন্তীর স্বয়ংবর সভায় সেজেগুজে উপস্থিত হলো। একে একে রাজাদের পরিচয় জানতে জানতে এগোতে থাকলো দায়মন্তী। তখন দায়মন্তী দেখলো রাজার নলের বেশে 5 জন রাজা একসাথে বসে আছে। এই সমস্যা, তা দেখে দায়মন্তী চিন্তা করলো, এ কেমন হলো? আসল রাজা নল কে? এখন সে কি করে চিনবে যে আসল নল কে? তিনি কি করে বুঝবেন? নল তো এখানে একজনই, বাকি 4 জন তো দেবতা। কারণ কি, তিনি জানতেন যে দেবতারা নলকে দুধ বানিয়ে তার কাছে পাঠিয়েছিল। তার মানে 5 জনই নল সেজে এসছে। এখন এর মধ্যে নল একজন আছে, 5 জন দেবতা আছে। এখন তিনি চিন্তা করছেন দায়মন্তী, তাহলে এখন কি হবে? 5 জনই তো নল। তখন বুদ্ধিমতী দায়মন্তী মনে মনে দেবতাদের উদ্দেশ্যে বললেন, হে দেবতাগণ, আপনারা আমায় সাহায্য করুন। যদি আমার প্রেম সত্য হয়, যদি আমি ওই হংসের মুখে নলের কথা শোনার পরে রাজা নলকেই স্বামী রূপে মেনে থাকি, তবে আপনারা আমাকে সাহায্য করুন। আমি নলকেই বরমাল্য দিতে চাই। তখন দেবতারা তার সত্য প্রেম এবং স্বামীর প্রতি তার গভীর ভালোবাসা দেখে তখন দেবতারা দায়মন্তীকে দেবতা ও মানুষের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করলেন। দায়মন্তী তখন চোখ খুলে দেখেন যে ওই 5 জনের মধ্যে মাত্র একজনের শরীরে ঘাম আছে, আর মাত্র একজনই আছে যার শরীরে ঘাম আছে, তার পা মাটি স্পর্শ করে আছে, আর মাত্র একজনের মালাই একটু শুকনো। তখন দায়মন্তী বুঝলেন এই হলো আসল নল। তখন তিনি অন্য যে নল রয়েছে তাদের দিকেও তাকিয়ে দেখলেন, তাদের শরীরে কোনো ধুলো নেই, তাদের শরীরেও কোনো ঘাম নেই, তাদের গায়ের যে ছায়া সেই ছায়াও পড়ছে না, তাদের যে মালা সেই মালা একদম তরতাজা, তাদের পাও স্পর্শ করছে না। এমন 4 জনকে পেলেন, আর একজনের পা স্পর্শ করে যাচ্ছে। তখন তিনি একদম নিশ্চিত হলেন যে যার পা মাটিতে স্পর্শ করে আছে ইনি হলেন আসল নল। তখন তিনি তার বরমাল্য নলের গলায় পরিয়ে দেন। দায়মন্তীর এমন বুদ্ধি দেখে, এমন প্রেমভাব দেখে রাজা নলও খুব খুশি হলো, এবং তার প্রেমও দেখে রাজা নল একদম আপ্লুত হয়ে পড়ল। তার প্রতি প্রেম যে ঠিক নল ভাবছে, তার প্রতি দায়মন্তীর এত প্রেম যে ঠিক তাকেই চিনে নিল দায়মন্তী। তখন রাজা নল দায়মন্তীকে বললেন, আমি খুব খুশি হয়েছি, তোমার প্রতি আমার প্রেম 1 তিল মাত্র আমারও কমবে না। আজ থেকে তোমার প্রতি আমার প্রেম সদা সর্বদা থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার প্রেম সমানভাবে তোমার প্রতি থাকবে। তোমাকে কখনোই আমি আমার কাছছাড়া করব না। এই বলে তিনি দায়মন্তীকে নিজের স্ত্রী রূপে মেনে নিলেন।